একটা কারাগার যেখানে বন্দীরা আকাশ দেখতে পারে না। কারাগারের বাতাসে মিশে থাকে পচা দেহের গন্ধ, আর প্রতিটি পদক্ষেপে শোনা যায় শিকল টানার শব্দ। যেখানে 24 ঘন্টা আলো জ্বেলে থাকে যাতে কেউ ঘুমিয়ে না পড়ে, যেন ঘুমো এক ধরনের পাপ। যেখানে বন্দীরা হাঁটতে পারে না, প্রতিটি বন্দীকে হাঁটু ভেঙে মাথা নিচু করে চোখ বন্ধ রেখে হেঁটে যেতে হয়। এটাই ব্ল্যাক ডলফিন প্রিজন, রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে নিষ্ঠুর এবং সবচেয়ে অমানবিক কারাগার, যেখানে রাখা হয় পৃথিবীর সবচেয়ে নৃশংস খুনি, ক্যানিভাল, সিরিয়াল সাইকোপ্যাথ এবং সন্ত্রাসীদের। আজ আমরা জানবো এমন এক জায়গার গল্প যেখানে মানুষ মুক্তির আশায় বেঁচে থাকে না, বেঁচে থাকে শুধু শাস্তির জন্য। রাশিয়ার ওরেনবার্গ অঞ্চলের গভীরে একটা ফাঁকা আর নির্জন জায়গায় দাঁড়িয়ে আছে বিশাল এক লোহার দুর্গ। চারপাশে কিছুই নেই, না গাছ, না ঘর, না মানুষ, শুধু বাতাসের শব্দ আর নিস্তব্ধতা। এই জায়গাটাকে মানুষ বলে জীবিতদের কবর, কারণ একবার যাকে এখানে পাঠানো হয় সে প্রায় কোনোদিনই আর বাইরে ফিরতে পারে না। এখানে আসে শুধু ভয়ঙ্কর অপরাধীরা, যারা একজন দুজন নয় বরং 50-60 এমনকি 100 জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। এই কারাগারের প্রধান গেট পেরোলেই চোখে পড়ে এক অদ্ভুত ভাস্কর্য, একটা ডলফিনের কঙ্কাল। কালো লোহার তৈরি শিকলে বাঁধা সেই কঙ্কাল যেন এক ভয়ঙ্কর সতর্কবার্তা। সেই থেকেই এই কারাগারের নাম ব্ল্যাক ডলফিন প্রিজন। ডলফিনের সেই কঙ্কাল এখানে এক প্রতীকের মতো দাঁড়িয়ে আছে, যে একবার এখানে ঢোকে সে আর কখনো ফিরে যেতে পারে না। যেন সেই মৃত ডলফিনের মতোই তার জীবনও শেষ হয়ে যায় জীবিত অবস্থাতেই। এই কারাগারের নিয়ম এত কঠোর যা পৃথিবীর অন্য কোনো জেলেও পাওয়া যায় না। এখানে প্রতিটা বন্দীর জীবন চলে মিনিট ধরে গোনা এক ভয়ঙ্কর নিয়মে। 1 নম্বর, মাথা নিচু করে হাঁটা। এখানে কোনো বন্দী সোজা হয়ে হাঁটতে পারে না। যখন তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় তখন 2 জন গার্ড তাকে শক্ত করে ধরে হাঁটায়। মাথা নিচু, চোখ বন্ধ আর হাত পেছনে বাঁধা থাকে, যাতে সে কারো দিকে তাকাতে না পারে অথবা কারো ক্ষতি করার সুযোগ না পায়। এভাবেই প্রতিদিন প্রতিটি পদক্ষেপে তাকে মনে করিয়ে দেওয়া হয় সে এখানে শুধু একজন বন্দী, তার কোনো স্বাধীনতা নেই। এই কারাগারে কখনো আলো নিভে না, দিনরাত সবসময় লাইট জ্বলে থাকে। বন্দীরা যদি ঘুমাতে চায় তাহলে তাদের চোখে কাপড় বেঁধে ঘুমাতে হয়। এই নিয়মের উদ্দেশ্য একটাই, তাদের মনকে ধীরে ধীরে ভেঙে দেওয়া, কারণ ঘুম কেড়ে নেওয়ার চেয়ে বড় মানসিক শাস্তি আর কিছুই হতে পারে না। গার্ডরা প্রতিদিন 5 থেকে 6 বার প্রতিটি সেল চেক করে বন্দীরা কি করছে, বসে আছে না শুয়ে আছে, সব নজরদারি চলে। যদি কখনো দেখা যায় কেউ নিয়ম ভেঙে বিছানায় শুয়ে আছে তাহলে সঙ্গে সঙ্গে শাস্তি দেওয়া হয়। এখানে ভুল করার সুযোগ নেই, কারণ প্রতিটি মুহূর্তই নজরে রাখা হয়। একজন বন্দীর সেলের ভেতরে যে বিছানা, টেবিল, চেয়ার আছে সব লোহার সঙ্গে জোড়া দেওয়া, মানে ওয়েল্ডেড করে আটকানো। একটাও আলাদা করে নড়ানো যায় না, কারণ এখানে যারা আছে তারা সবাই ভয়ঙ্কর খুনি। তারা চাইলেই একটা ছোট ধাতব টুকরোকেও অস্ত্র বানাতে পারে। তাই এখানে এমন কিছুই আলাদা রাখা হয় না যা দিয়ে তারা নিজেদের বা অন্য কাউকে ক্ষতি করতে পারে। ব্ল্যাক ডলফিন প্রিজনে আছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিকৃত মানসিকতার অপরাধীরা। ব্ল্যাক ডলফিন প্রিজনে যে সব মানুষ রাখা আছে তারা সাধারণ অপরাধী নয়, তারা এমন সূত্রেই শাস্তি পেয়েছে যার চিত্রকল্পনাও ভয়াবহ। এখানে এমন বন্দীও আছেন যারা অন্য মানুষকে মেরে তাদের শরীর খেয়ে ফেলেছে। এটা এমন এক অপরাধ যার কথা শুনলেই শরীরের লোম দাঁড়িয়ে যায়। সিরিয়াল কিলার যারা শিশুদের টার্গেট করত, কেউ কেউ ধারাবাহিকভাবে মানুষ হত্যা করেছে, আর তাদের অনেকেই নৃশংসভাবে শিশুদের লক্ষ্য করত। এমন রকমের অপরাধ যা সমাজকে দগ্ধ করে দেয়। সন্ত্রাসী যারা শত শত মানুষ হত্যা করেছে। এখানে এমন সন্ত্রাসীরাও রয়েছে যারা সুশৃঙ্খল পরিকল্পনায় বহু নির্দোষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। একবারের আঘাতে নয়, হাজারো পরিবার ধ্বংস করেছে। শারীরিক অত্যাচারের বিকৃত বিশেষজ্ঞ, কেউ কেউ মানুষকে কেবল মারে না বরং অমানবিকভাবে অত্যাচার করে ক্ষতবিক্ষত করে। এমন এক ধরনের বিভৎসতা যা মানুষের ভাষায় বোঝানো কঠিন। এখানে সাধারণ অপরাধী বলে কিছুই নেই। একজন বন্দী গড়ে 52 জন মানুষকে হত্যা করেছে, এটা এখানকার সাধারণ সংখ্যা। অনেক ঘটনায় অপরাধের বিশদ বর্ণনা এতটাই নৃশংস যে রাশিয়ান সরকারও সব কাহিনী প্রকাশ করতে চায় না। এগুলো এমন এক কাহিনী যেগুলো শুনতে কষ্ট দেবেই এবং অনেকটাই লুকিয়ে রাখা হয়। ব্ল্যাক ডলফিন থেকে পালানো বাস্তবে একদমই অসম্ভব। এটা এমন এক জায়গা যেখান থেকে কেউ কখনো পালাতে পারেনি আর পারবেও না। এখানে চারপাশ ঘিরে আছে 3 স্তরের ইলেকট্রিক ফেন্স। এই ফেন্সে সামান্য ছোঁয়াও মানে সঙ্গে সঙ্গে মৃত্যুর ঝুঁকি। প্রতিটি কোণায় তৈরি আছে গার্ড টাওয়ার, যেখানে থাকে স্বয়ংক্রিয় স্নাইপার। যেই মুহূর্তে কোনো সন্দেহজনক নড়াচড়া দেখা যায় তৎক্ষণাৎ গুলি ছোড়া হয়, কোনো সতর্কতা ছাড়াই। কারাগারের ভেতরের প্রতিটি করিডরে 3টি নিরাপত্তা দরজা আছে। একটা দরজা খুললে পরেরটা খুলবে না যতক্ষণ না আগেরটা বন্ধ হয়, মানে কেউ চাইলে একসঙ্গে 2 দরজা পার হওয়াই অসম্ভব। প্রতিটি সেলের দরজা 2 ইঞ্চি পুরু স্টিলের তৈরি, যেটা কেটে বেরোনো বা ভাঙা প্রায় অসম্ভব। এরপরও
নিরাপত্তা আরও বাড়াতে প্রতি 20 মিটার পর পর বসানো আছে মুভমেন্ট ডিটেক্টর, যা সূক্ষ্ম নড়াচড়াও ধরতে পারে। উপর থেকে পুরো এলাকা নজর রাখে ড্রোন সার্ভেইলেন্স, যা 24 ঘন্টা কারাগারের প্রতিটি দিক পর্যবেক্ষণ করে। সবচেয়ে কঠিন ও অস্বস্তিকর বিষয় হলো প্রতিটি বন্দির সেলের ভেতরেই ক্যামেরা বসানো আছে, এমনকি সেটি বাথরুমের দিকেও তাকিয়ে থাকে। এখানে প্রাইভেসি বলে কিছুই নেই, কারণ অতীতে অনেক বন্দি ঘুমানোর ভান করে লুকিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। তাই এখন তাদের প্রতিটি নড়াচড়া সবসময় নজরদারির মধ্যে রাখা হয়। এই কারাগারে একবার বন্দী হয়ে গেলে মানুষ আর মানুষ থাকে না। সে যেন একটা চলমান শাস্তি, যে বেঁচে আছে কিন্তু জীবনের কোনো মানে নেই। বেশিরভাগ বন্দী তাদের জীবনের শেষ 30-40 বছর কাটিয়ে দেয় মাত্র 4 ফুট বাই 8 ফুটের লোহার বাক্সে। সেই সেলটাই হয়ে যায় তাদের পৃথিবী। সেখানে না আছে রোদ, না আছে খোলা বাতাস, শুধু ঠান্ডা দেয়াল, শিকল আর নিস্তব্ধতা। তাদের আকাশ দেখা বলতে সেলের ওপরে ছোট একটা লোহার গ্রিল। সেই গ্রিলের ওপাশে দেখা যায় এক টুকরো ধূসর মলিন আকাশ, যেটা কখনো পরিষ্কার হয় না। দিন যায়, বছর যায়, কিন্তু সেই সেলের ভেতর তাদের জীবন থেমে থাকে ঠিক একই জায়গায়। প্রতিটি সকাল শুরু হয় একই ভয়ে, প্রতিটি রাত শেষ হয় একই নিস্তব্ধতায়। শত শত বন্দী একটাই কথা বলেছে, এখানে মানুষ মরে না, আগেই মরে যায় তার ভেতরের আত্মা। এখানে মৃত্যু একটা মুক্তি, কিন্তু সেই মুক্তি তারা কোনোদিনও পায় না। রাশিয়ার সরকার বলে এরা মানুষ নয়, এরা সমাজের দানব। এদের জন্য নরম আইন নেই, এদের মানবাধিকার নেই, কারণ এরা মানবতাকেই ধ্বংস করেছে। ব্ল্যাক ডলফিন প্রিজন হচ্ছে মানুষের অপরাধের শেষ গন্তব্য। এখন প্রশ্ন একটাই, আপনি কি বিশ্বাস করেন পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর অপরাধীদেরও আরেকটা সুযোগ পাওয়া উচিত, নাকি ব্ল্যাক ডলফিন প্রিজনই তাদের জন্য উপযুক্ত নরক? এই ছিল কালচক্র ডগস, যেখানে প্রতিটি রহস্যের ভেতরে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর সত্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত। আর এরকম আরো রহস্যময় ভয়ঙ্কর সত্য কাহিনী জানতে কালচক্র ডগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।